আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ আলামিন যে ভাই আছেন, ওনার যে ডিসেম্বরের মাসের যে বিক্রি ওটার একটা স্ট্যাটিস্টিক্স আমরা একটু দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে 35,000 টাকা ডিসেম্বর মাসে মোট বিক্রি করার কথা, উনি কিন্তু 25 দিনে 15,000 টাকা বিক্রি করেছেন। হ্যাঁ, তো ওনার আমরা কিছু স্ট্যাটিস্টিক্স দেখি, সকল অর্ডার হিস্ট্রি এবং কমিশন হিস্ট্রি আমরা একটু দেখি, এবং অর্ডার প্রতি কমিশন হিস্ট্রি এই কয়েকটা জিনিস আমরা দেখি। তার আগে আমরা বলে দিই, যারা হয়তো বা নতুন ভিডিওটি দেখতেছেন, কীভাবে অর্ডার করার নিয়ম বা আমাদের সাথে জয়েন করার নিয়ম। বিক্রয়কর্মী.com অথবা বিক্রয় প্রতিনিধি বাংলাদেশ লিখে গুগলে সার্চ করলেই হবে। তারপর আপনারা জয়েন করার পর অ্যাকাউন্ট খুলে নেবেন সফলভাবে। খোলার পরে আপনাদের এখানে টিউটোরিয়াল ভিডিওস দেওয়া আছে। এই যে অ্যাকাউন্ট ট্যাবে আসলেই আপনারা সমস্ত টিউটোরিয়াল ভিডিওস দেখতে পারবেন যে কীভাবে অর্ডার করবেন। আর এই যে অ্যাকাউন্ট আপডেট করতে বলতেছে আপনাকে, অর্ডার কীভাবে সাবমিট করবেন, সাপোর্ট লাগবে, এই সব কিছু ভিডিও আকারে ক্লিক করলে ভিডিও আকারে দেখাই দিবে আপনাদেরকে। আশা করি আপনারা এগুলো দেখে নিয়ে কাজটা শুরু করে ফেলবেন আমাদের সাথে, বা আমাদের সাথে সেলস টিমে জয়েন করে নেবেন। আচ্ছা, সকল অর্ডার হিস্ট্রিতে আমরা যদি দেই, এই যে উনি সর্বমোট 48টা অর্ডার কিন্তু সাবমিট করেছেন, এর ভিতরে 31টা অর্ডার পেইড হয়ে গেছে। তো এইখানে হলো গিয়ে ওনার অর্ডার স্ট্যাটিসগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর 25, 24, 17, 12, 14 এখানে গেলে আরও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, সেলার অর্ডার কনফার্ম, মানে এগুলো হলো গিয়ে কনফার্ম অবস্থায় আছে। ঠিক আছে, মানে এগুলো হলো গিয়ে প্রসেসিংয়ে আছে, এগুলো ক্যান্সেল হয়েছে, এগুলো পেইড, 31টা অর্ডার পেইড করে দেওয়া হয়েছে। তো আমরা যদি পেইড দেখি, যে 31টা অর্ডারে উনি পেয়েছে 3298 টাকা, মানে প্রতি অর্ডারে অলমোস্ট আপনার ওই 100 টাকার মতো আর কি উনি পেয়েছে প্রতি অর্ডার প্রতি কমিশন। কমিশন স্ট্যাটিস্টিক্স যদি আমরা বলি ওইটাই। তো আমরা পিছনে থেকে দেখে আসি, যেমন উনি একটা অর্ডার সাবমিট করেছেন ডিসেম্বর 6 তারিখে, এটা কমিশন দেওয়া হয়েছে 220 টাকা, 340 টাকা, 600 টাকা একটা কমিশন পেয়েছে, 130 টাকা। ওনার বেশ কিছু, তো উনি আলহামদুলিল্লাহ ভালোই কমিশন পাচ্ছিলেন। উনি যেটা সমস্যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু অর্ডার ওনার রিটার্ন চলে এসেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে 8টা অর্ডার ওনার রিটার্ন, তো এখান থেকে ওনার 130 টাকা করে কাটা যাচ্ছে। তো এই এই কারণে হতে পারে ওনার কিছুটা কম প্রফিট পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 274, 284, 44 টাকা কমিশন, 40 টাকা কমিশন। হ্যাঁ, তারপর হলো গিয়ে আপনার 251 টাকা কমিশন, 210 টাকা, এইভাবে করে উনি কমিশন পাচ্ছে। তো আমরা যদি দেখি যে এটা কেন রিটার্ন আসছে, আমরা জাস্ট এই অর্ডার নাম্বারটা দেখি। এখানে আমরা অর্ডারটা দেখি চেক করে, যেটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা একটু ফিল্টার করে দেখি এই অর্ডারটা থেকে উনি কিভাবে এত কম কমিশন পেলো। হুম, সেটা হলো গিয়ে মোবাইল নাম্বার দিয়ে খুঁজতে হবে। তারপর আমরা হলো গিয়ে নেক্সটে যাই। এই যে অর্ডার, এটা হলো গিয়ে এমডি হাশিম, এটা হলো গিয়ে পেইড করে দেওয়া হয়েছে, তবে উনি এটার কমিশন পেয়েছে -130 টাকা, মানে এটা রিটার্ন চলে আসছে। তো এখানে কনফার্ম করা হয়েছে, এখানে প্রফিট দেখা যাচ্ছে 14 টাকা। মোট বিল প্রতিনিধি প্রাইস, উনি আমাদের এখানে নতুন, সম্ভবত কিছু জিনিস নাও বুঝতে পারেন। আচ্ছা, তো এখানে আমরা ট্র্যাকিং লিঙ্কটা দেখি, যে ট্র্যাকিং লিঙ্কের কী অবস্থা, ট্র্যাকিং লিঙ্কে কী দেখাচ্ছে। আপনাদেরকে প্রতি অর্ডারের এগেনিস্টে ট্র্যাকিং লিঙ্কগুলো দেওয়া হবে। আপনারা কাইন্ডলি প্রতিনিয়ত অর্ডারগুলো চেক করে দেখবেন। যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে কল দেওয়া হবে। আমাদের শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার ভিতরের যত অর্ডার আপনারা সাবমিট করবেন ওই দিনই কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। শুধুমাত্র শুক্রবার দিন বন্ধ থাকে। এবং আপনারা প্রতিদিন 7টা 8টার দিকে ওয়েবসাইটে লগ ইন করে আপনারা এখানে অর্ডারের যে আপনাদের ইয়েটা আছে, ট্র্যাকিং লিঙ্ক আছে, এটা আপনারা দেখে নেবেন, এবং পরবর্তীতে এই ট্র্যাকিং লিঙ্কগুলো আপনারা বারবার রিচ আউট করবেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ অর্ডার পিক আপ রিকোয়েস্ট, আমরা ওই দিনই 10টা 25-এর দিকে দেওয়া হয়েছে। উনি অর্ডার যেদিন করেছেন, উনি অর্ডার কবে করেছেন আপনারা যদি দেখেন, এই যে উনি অর্ডার করেছেন 9 তারিখ, 9 তারিখ 9টা 51-তে উনি অর্ডার করেছেন, 51 PM, মানে রাতে অর্ডার করেছিলেন উনি 9 তারিখে। আর এটা 10 তারিখ সকালবেলা আপনার কিন্তু কনফার্ম হয়ে গেছে, এই যে সকালবেলা 10 তারিখ 10টা 25-এ এটা এন্ট্রি করা হয়েছে। এবং তারপর হলো গিয়ে ডেলিভারিতে পৌঁছানো অ্যাসাইন হয়েছে কাস্টমার ইজ আনরিচেবল ওভার দ্য ফোন। এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। এই যে দেখেন কাস্টমার ইজ আনরিচেবল, মানে বারবার এই যে তারপরে সর্বশেষে ডিনাইড হয়ে গেছে, এটাই হলো গিয়ে সর্বশেষের কি পাঠাও থেকে আসে যে ডিনাইড হয়ে যায়। তো এই বিষয়গুলো আমাদেরকে নজর রাখতে হবে। কাস্টমারের যে ডিটেলসটা দেওয়া আছে এই ডিটেলসে আমাদেরকে সবসময় পরখ করতে হবে যে ভাই আপনি পার্সেলটা নিচ্ছেন না কেন, বা ওনার সাথে হোয়াটসঅ্যাপ অথবা যেখান থেকে আপনি অর্ডারটা কনফার্ম করেছেন, মেসেঞ্জার অথবা ইমো বা টিকটক বা মেসেঞ্জার, যেভাবে হোক না কেন তার সাথে যোগাযোগ করতে হবে।
যেভাবে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করেছেন, তো আমাদের তো ডেলিভারি ম্যান, এই যে ডেলিভারি ম্যানের নাম্বারগুলো কিন্তু আপনার আছে এখানে, তো ডেলিভারি ম্যানের নাম্বার দিয়ে বলবেন যে ভাই আপনার কাইন্ডলি প্রোডাক্টটা রিসিভ করে নিন, যে ডেলিভারি ম্যানের নাম্বার দেওয়া আছে। তারপরেও যদি পরবর্তীতে উনি রিসিভ করতে ডিনাই করে অথবা রিসিভ না করে, অনুগ্রহপূর্বক ওনার কাছ থেকে ফোন করে আপনারা আপনাদের যে ডেলিভারি চার্জটা আছে সেটা কিন্তু নিয়ে নেবেন। যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে বা অগ্রিম টাকা নিয়ে আসলে এখন অর্ডার অনেকেই করতে চায় না কাস্টমাররা। আপনারা যেটা করবেন, কাস্টমারের কী করবেন, কাস্টমারের দুইটা নাম্বার নেবেন অথবা পরবর্তীতে অগ্রিম মানে ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন। এখানে খুব সুন্দর একটা জিনিস কিন্তু আমাদের ওয়েবসাইট থেকেও ইয়ে করা হয়, মেনটেন করা হয়। যেমন এই একটা প্রোডাক্ট আমরা যদি ভিতরে ঢুকি, ঢোকার পরে অর্ডার প্লেস করলাম এই কাস্টমারের নাম্বারে, হ্যাঁ। তো আপনারা যদি দেখেন এখানে যখন আমরা 11 ডিজিট যদি আমরা দিই, এই যে দেখেন এখানে কিন্তু কাস্টমার হিস্ট্রিটা চেক করা হচ্ছে, যে কাস্টমারের কাস্টমার কয়টা প্রোডাক্ট রিসিভ করছে বা রিটার্ন করছে। আচ্ছা, যদি এটা এখানে রিটার্ন দেখাচ্ছে, এটা তারপর হচ্ছে না, আমরা আরেকটা ফ্রড চেকিং দেখাচ্ছি, এটা মাঝে মাঝে সমস্যা করতে পারে। তো আমরা হলো গিয়ে এখানে আপনার কাস্টমারের ডিটেলসটা দিয়ে এই আরেকটা ফ্রড চেকিং যেটা আছে ওইটাতে দেখতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট অর্ডার 11টাই শো করতেছে, পাঠাও থেকে 4টা শো করতেছে, বাট একটা কিন্তু আমাদের রিটার্ন হয়েছে, সেটা দেখাচ্ছে না। কারণ হলো কি, ওইটা এখন পর্যন্ত পাঠাও কুরিয়ারে আপডেট হয় নাই, হতে পারে রিটার্নটা হয়তো বা আপডেট নাও হতে পারে, এই জন্য আপনার এইভাবে আর কি ইয়েটা দেখাচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু আরেকবার যদি ইয়ে করি, রিফ্রেশ করি, এটা দেখি কি সমস্যা হচ্ছে। কাস্টমার হিস্ট্রিটা এটা হয়তো বা কোনো কারণে দেখাচ্ছে না বা মিস্টেক হচ্ছে। আচ্ছা, তো এই ইনফরমেশনগুলো আপনাদেরকে কিন্তু দেখায় দেয়, যদিও আপনারা আলাদা ওয়েবসাইট থেকে কিন্তু করে নিতে পারেন, ভালো হতে পারে আপনাদের, মাঝে মাঝে এটা কাজ নাও করতে পারেন। আচ্ছা, তো এইখানে আপনারা এইখানে অর্ডারগুলো প্লেস কিন্তু করে দিতে পারবেন। আচ্ছা, তো এটা ছিল আলামিন ভাইয়ের সেলস স্ট্র্যাটেজিক্স। উনি 25 দিনে বিক্রি করেছেন মাত্র 15,718 টাকা, এবং 15,000 টাকা বিক্রি করে উনি মোট কমিশন কত পেয়েছে আমরা এটা দেখি, ব্যালেন্স বা কমিশন, মানে 15,000 টাকা উনি মোট বিক্রি করেছেন। ঠিক আছে, 15,718 টাকা, 15,000 টাকা বিক্রি করে উনি 3200 বা 3300 টাকার মতো কিন্তু কমিশন গেইন করেছে। ঠিক আছে, অলমোস্ট ভালো। আমরা যদি ধরতাম যে 30,000 টাকা যদি উনি বিক্রি করতো, তাহলে কিন্তু আপনার উনি 6,000 টাকা পেয়ে যেত হিসাবে। ঠিক আছে, তো এই 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 স্ট্যাটিস্টিক্স দেখেও আমাদের একটা তুলনা মানে ধারণা চলে আসে যে কত টাকা বিক্রি করলে আমরা কত টাকা কমিশন পেতে পারি, একটা পার্সেন্টেজ আমরা হিসাব করতে পারি। ঠিক আছে, তো এইখানে হিসাবে ছিল 1.5 লাখ টাকা যদি আমরা বিক্রি হতো, আমি যদি 30,000 টাকা কিন্তু কমিশন পেয়ে যেতাম। ঠিক আছে, দ্যাট ইজ 30% ইজ টু মাচ। ঠিক আছে, আর 20 থেকে 30%-এর মতো কমিশন, মানে নিজে ব্যবসা করলে যেই কমিশনটা ওইটাই কিন্তু আপনারা পাচ্ছেন। এবং প্রাইস রেঞ্জগুলো খুবই লো, এবং এই প্রাইসে সবাই বিক্রি করতেছে, মানে আমাদের যারা সেলার আছে সবাই কিন্তু বিক্রি করতেছে। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের কিছু ধারণা বা অনুপ্রেরণা যোগাবে। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন। এতটুকু পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।